আজকে আমরা কার্টেল শব্দটা দেখব। চলুন এর মানে আর মনে রাখার সহজ উপায়টা জেনে নিই। একটা কাটা লেজ, এর সাথে শব্দের আবার কি সম্পর্ক, তাই না? চলুন বিষয়টা একটু দেখা যাক। আসলে এটাই কিন্তু একটা দারুণ কৌশল। একটা খুব কাজের শব্দ মনে রাখতে এটা অনেক সাহায্য করবে। তো কার্টেল করার মানে হচ্ছে কোনো কিছুকে ছোট করে আনা, বা বলা যেতে পারে সীমাবদ্ধ করা। এই শব্দটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল কাট আর টেইল। দেখুন, দুটো মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু শুধু একটা কৌশলই না, শব্দটার ইতিহাসের সাথেও এর একটা দারুণ মিল আছে। আচ্ছা, এবার দেখা যাক বাস্তবে এই শব্দটা কিভাবে কাজে লাগে। যেমন ধরুন, খরচ কমানোর ক্ষেত্রে, ব্যবসা বা অর্থনীতির জগতে এটা প্রায়ই শোনা যায়। আবার দেখুন, নিরাপত্তার কারণে কোনো কাজ সীমিত করার ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহার করা হয়। এমনকি ব্যক্তিগত জীবনেও এটা কাজে লাগতে পারে, যেমন কোনো কাজে কম সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। একটা শব্দকে আরও ভালোভাবে বুঝতে হলে এর বন্ধু আর শত্রুদেরও চেনা দরকার, তাই না? ব্রিজ বা ডিমিনিশের মতো শব্দগুলোর মানেও কিন্তু কাছাকাছি একই, কোনো কিছুকে কমিয়ে আনা। আর এর ঠিক উল্টোটা হলো প্রোট্র্যাক্ট, মানে কোনো কিছুকে আরও লম্বা বা দীর্ঘ করা। কোনো কিছু ছোট করে আনার ধারণাটা কিন্তু শুধু ইংরেজিতেই নেই, এটা সব ভাষাতেই আছে। এই যেমন আমাদের বাংলাতেই আমরা বলি সংক্ষিপ্ত করা বা কমানো, মানেটা তো একই, তাই না? সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, জীবনের নতুন কিছুর জন্য জায়গা করতে কোন জিনিসটাকে আমরা কার্টেল করব?